যীশুখ্রিস্টের জন্মেরও শত শত বছর আগে, যখন আজকের আধুনিক পৃথিবীর অনেক সভ্যতার জন্মই হয়নি, তখন বাংলার বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল এক জাঁকজমকপূর্ণ নগরী, যার নাম ছিল পুণ্ড্রনগর। আজ আমরা যাকে চিনি বগুড়ার মহাস্থানগড় নামে। ২৫০০ বছরের পুরনো এই দুর্গের নিচে চাপা পড়ে আছে এমন কিছু রহস্য, যার উত্তর আজও খুঁজছেন প্রত্নতাত্ত্বিকরা। কেন এই সমৃদ্ধ নগরী হঠাৎ ধ্বংস হয়ে গেল? কি আছে এখানকার মাটির নিচের গোপন সুড়ঙ্গে? চলুন আজ উন্মোচন করি মহাস্থানগড়ের কিছু অজানা এবং রোমাঞ্চকর তথ্য। অনেকেই মনে করেন মহাস্থানগড় কেবলই একটা পুরনো দুর্গ, কিন্তু সত্য হলো এটি ছিল প্রাচীন বাংলার প্রাচীনতম এবং বৃহত্তম নগর রাজধানী। ১৯৩১ সালে এখানে একটি প্রাচীন শিলালিপি পাওয়া যায়, যা প্রমাণ করে খ্রিস্টপূর্ব ৩য় শতকে, অর্থাৎ সম্রাট অশোকের মৌর্য আমলেও এই নগরী কতটা শক্তিশালী ছিল। ভাবা যায় আজ থেকে ২৫০০ বছর আগে এখানে উন্নত ড্রেনেজ সিস্টেম, সুপরিকল্পিত রাস্তা এবং বিশাল নিরাপত্তা প্রাচীর ছিল। এটি শুধু একটি দুর্গ ছিল না, এটি ছিল সে আমলের একটি মেগা সিটি। মহাস্থানগড়কে ঘিরে রয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। লোকগাথা অনুযায়ী এখানকার শেষ হিন্দু রাজা ছিলেন পরশুরাম। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী। তাকে পরাজিত করতে আর ইসলাম প্রচার করতে আরব থেকে আসেন হজরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই। শোনা যায় অলৌকিক এক মাছের পিঠে চড়ে তিনি এখানে এসেছিলেন, তাই তাকে মাহিসাওয়ার বলা হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত ও নিহত হন। রাজার রূপবতী বোন শিলাদেবী নিজের সতীত্ব রক্ষা করতে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই জায়গাটি আজ শিলাদেবীর ঘাট নামে পরিচিত। ইতিহাস আর কিংবদন্তির এই মিশ্রণ আজও মানুষকে ভাবিয়ে তোলে। মহাস্থানগড়ের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি হলো এই জিয়তকুণ্ড বা জীবনকূপ। প্রচলিত আছে রাজা পরশুরামের কাছে অলৌকিক পানি ছিল। যুদ্ধে তার কোনো সৈন্য মারা গেলে ওই কূপের পানি পান করালেই নাকি তারা আবার জ্যান্ত হয়ে উঠত। শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই যখন এই রহস্য জানতে পারেন, তখন তিনি একটি চিল বা শকুনের মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন, যার ফলে কূপটির অলৌকিক ক্ষমতা চিরতরে নষ্ট হয়ে যায়। বিজ্ঞান হয়তো একে রূপকথা বলবে, কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাসে এই কূপের রহস্য আজও অমলিন। মহাস্থানগড় থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণে রয়েছে গোকুল মেদ, যাকে সবাই বেহুলার বাসরঘর নামে চেনে। আমরা অনেকেই লক্ষিন্দর আর বেহুলার বাসরঘরের কাহিনী জানি, যেখানে লোহার বাসরঘরেও কালনাগিনী কামড়েছিল। কিন্তু প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই জায়গাটি এক বিশাল বিস্ময়। এটি আসলে একটি প্রাচীন বৌদ্ধ মঠ বা স্তূপের অংশ। এখানকার স্থাপত্যশৈলী এতটাই জটিল যে মাটির নিচে স্তরে স্তরে কোঠরি বা কক্ষ তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন মহাস্থানগড়ের মাটির নিচে এখনও একটি আস্ত শহরের ধ্বংসাবশেষ লুকিয়ে আছে, যা এখনও পুরোপুরি খনন করা সম্ভব হয়নি। মহাস্থানগড় কেবল কিছু ভাঙ্গা ইটের স্তূপ নয়, এটি আমাদের গৌরবময় অতীতের জীবন্ত দলিল। পুণ্ড্রবর্ধন থেকে মহাস্থানগড় হয়ে ওঠার এই যাত্রায় কত সাম্রাজ্যের উত্থান পতন হয়েছে তার হিসেব নেই। কালের নিয়মে হয়তো এই শহর আজ নীরব, কিন্তু এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে হাজারো বছরের অজানা গল্প। কেমন লাগলো মহাস্থানগড়ের এই অজানা তথ্যগুলো? আপনি কি কখনো এখানে গিয়েছেন? কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম ঐতিহাসিক ও রহস্যময় ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।